আজকে ট্রেলার লঞ্চে এখানে উপস্থিত হয়েছি ঠিক সন্ধ্যে নামার আগে, ছবির নাম তাই আমরা বেছেও নিয়েছি ঠিক সন্ধ্যে নামার আগেই সময়টাকে লঞ্চ করার জন্য। সন্ধ্যা সকলকে, আমি নির্মাল্য মোদক। তো আমি এই সিনেমাটা ঠিক সন্ধ্যে নামার সময়ই আমরা কিন্তু এটাকে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ করতে চলেছি। ট্রেলার লঞ্চ তো আজকে বেশি কিছু বলবো না, আগে ট্রেলারটা দেখবো। অঞ্জনা কিছু বলবো? একদমই আমিও সহমত। আজকে যার জন্য অপেক্ষা করছি, ঠিক সন্ধে নামার আগের ট্রেলার, মানে এখানে উপস্থিত প্রত্যেকেই যেমন অপেক্ষা করছে, আজকে আমি তাদেরই দলে। এবং আমি কিন্তু ট্রেলারটা দেখার জন্য ভীষণভাবে আগ্রহী। তাই কথা আর বাড়াবো না, আমার মনে হয় সোজা ট্রেলার দেখবো এবং বাকিটা রিভিউ আমি এক এক করে সবার কাছ থেকে নেব যে সবার কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। একদম সন্ধে নামার আগে, মানে ঠিক সন্ধে নামার আগে আজকে ট্রেলার লঞ্চ, এবং ট্রেলার লঞ্চটা হচ্ছে সন্ধে নামার আগেই। তো গল্পটা নিয়ে একটু বলি, যেটা হচ্ছে যে আমি 2014 সালে এই সান্দাকফু ফালুট ট্রেকে গেছিলাম। তখনই একটা এই ট্রেকের রাস্তায় একটা গল্প করার ইচ্ছা হয়েছিল, সেটাই এসে দাঁড়ালো 2025-এ করতে করতে, লিখতে সব কিছু করতে করতে। তো গল্পটা পুরোপুরি পাহাড়ে গল্প। আর যারা পাহাড়ে বেড়াতে যান তারা জানেন যে পাহাড়ে সন্ধে খুব ঝুঁক করে নেমে যায়। সো ঠিক সন্ধে নামার আগেই একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা সকাল থেকে শুরু হয় এবং বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। সেই নিয়েই গল্প ঠিক সন্ধে নামার আগে। আর আপনি যেটা বললেন স্বপ্ন, অবশ্যই স্বপ্ন তো এখানে শেষ হয়ে যায় না, একটা স্বপ্ন একটা ধাপ এগোলাম আর কি। এরপরে আরও স্বপ্ন আছে, আরও কিছু করবো, এবং শুধু পাহাড় নিয়েই করবো। এই গল্পের কাহিনী কি শুধু থ্রিলার নাকি আরো কিছু রয়েছে? এটাকে বলতে পারেন ট্র্যাভেল মিস্ট্রি। একটা ট্র্যাভেলের মধ্যে মিস্ট্রি আছে, এই ট্র্যাভেলটাই হচ্ছে মিস্ট্রি। মানে এই রাস্তা দিয়ে পাহাড়ের প্রতিটা বাঁকে একটা করে গল্প আছে। যেরকমভাবে একটা বাঁকে মেঘ, একটা বাঁকে রোদ্দুর, একটা বাঁকে মানে মানুষ, একটা বাঁকে ফাঁকা। সো সেই ওই মেয়ে দুটোর যে সাইকেল নিয়ে যারা ট্রেকিংয়ে গেছে, তাদের ওই জার্নিটাই একটা মিস্ট্রি, এবং সেই জার্নির মধ্যেই পুরো গল্পটা তৈরি হবে এবং সেখানেই শেষ হবে। তাহলে কি যারা ঘুরতে বেশি ভালোবাসে তাদের কি বেশি ভালো লাগবে সিনেমাটা? বলতে পারেন, তবে আমার মনে হয় যে যারা এমনি ঘুরতে নাও ভালোবাসেন, একটা সিনেমা গল্প দেখতে চান, তাদেরও ভালো লাগবে। তার কারণ হচ্ছে, আপনি যেটা বললেন একটা ভালো পয়েন্ট বলেছেন, যে যারা মানে পাহাড় ভালোবাসে, কাঞ্চনজঙ্ঘা তাদের কাছে খুব একটা মানে প্রাইমারি জিনিস। সো আমি একটা জিনিসই বলবো, যে ডিসেম্বর মাসের 12 তারিখ রিলিজ করছে। টিকিট কেটে এনজিপি যেতে হবে না, বা সেখান থেকে দার্জিলিং যেতে হবে না। টিকিট কেটে হলে আসুন, কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবেন, দেখতে পাবেন, তার সাথে একটা গল্প পাবেন, মিস্ট্রি পাবেন। সব মিলিয়ে একটা জমজমাট মিস্ট্রি আছে, আর তার সাথে জার্নি আছে। সবাইকে শুভ সন্ধ্যা। তো অ্যাকচুয়ালি আমি বাংলাতে বড় হয়েছি বলে, এবং বাংলার লোকেদের ভালোবাসি, বাংলা সিনেমা দেখতে ভালোবাসি বলে আমরা চেষ্টা করছি যে বাংলা সিনেমাকে একটু যদি সাহায্য করা যায়, একটু যদি আগে নিয়ে যায়। এবার ধরুন কাউকে না কাউকে তো শুরু করতে হবে। তো আমাদের এটা প্রথম প্রোডাকশানের প্রথম সিনেমা, মোদক এন্টারটেনমেন্টের প্রথম সিনেমা ঠিক সন্ধ্যে নামার আগে। তো আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। আচ্ছা, হল পাওয়ার নিয়ে কিরকম কি দেখছেন? 12 ডিসেম্বর এখন তো নতুন একটা হয়েছে, প্রাইম টাইম শো নিয়ে একটা আমাদের যারা কাজকর্ম করছেন, টিমের লোক, তারা দেখাশোনা করছেন। আশা করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রযোজিত সিনেমা হিসেবে এই সিনেমাটাকেই কেন বেছে নেওয়া? এই সিনেমাটার গল্পটা আমার খুব ভালো লেগেছিলো, এবং সিনেমাটার যে সিনারিও এবং গানগুলো এবং আরও যা বাকি সমস্ত অ্যাক্টিং, যারা লিড অ্যাক্টর যারা অ্যাক্টিং করেছেন, প্রত্যেকের ব্যাপারটা আমি প্রথমে জেনেছিলাম। তো আমার মনে হয় সেটা দিয়ে আমরা ভাবলাম যে এটা হয়তো খুব ভালো একটা আউটকাম হবে আর কি। মানে এই সিনেমাটা দর্শকদের সবারই খুব ভালো লাগবে। কিরকম এক্সপেক্ট করছেন, মানে মানুষ কি কতটা আশাবাদী? আমরা চেষ্টা করছি ডিসেম্বর 12 তারিখে এটা রিলিজ করার সারা প্রেক্ষাঘরে। তো সবাই যদি ভালোভাবে দেখেন এবং আমাদের সাপোর্ট করেন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করেন, তো আমার মনে হয় এটা ভালোই হবে। আর আগামী দিনে কি কি পরিকল্পনা আছে এই সিনেমাটার পর? এই সিনেমাটা চলাকালীনই আমরা আরও দুটো প্রজেক্ট করছি। তো সেই প্রজেক্টের কাজ একটাতে অলরেডি শুটিং হয়ে গেছে, আর আরেকটা কথাবার্তা চলছে ভালো বড় বড় আর্টিস্ট এবং একজন বিখ্যাত ডিরেক্টর, তিনি আমাদের সিনেমাটার কাজ করবার মানে চেষ্টা করছি আমরা। সেটা মানে অস্কার নমিনেটেড ডিরেক্টর। আমরা কি একটু আজ পেতে পারি সেটা? না, সেটা আমরা এখন ডিসক্লোজ করবো না, যেহেতু আমাদের এখন এগ্রিমেন্টটা হয়। ওকে। আচ্ছা, আর আমরা শুনেছি সবার থেকে যে শুটিংয়ের সেটে আপনি থাকতে পারেননি, কিন্তু ফোনে কমিউনিকেশন চালিয়ে গেছেন, হ্যাঁ। সব কিছু জিজ্ঞেস করেছেন। তো প্রযোজক হিসেবে কতটা দায়িত্ব? আমি পুরো 100% দায়িত্ব নিয়েছি। 100% দায়িত্ব, 100% টাকা পয়সা দুটোই নিয়েছি আমি। থ্যাংক ইউ দাদা।
থ্যাংক ইউ। সন্ধে নামার আগে আমরা সবাই মিলে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে পাশেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গাবক্ষে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ভীষণ ভালো লাগছে যে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম দর্শকদের কাছে আমাদের ছবি এবং ছবির সমস্ত কিছু, ট্রেলার বলো, টিজার বলো, গান বলো, সবটা এক এক করে আসতে চলেছে। সবটা মিলিয়ে ভীষণ এক্সাইটেড এবং একটু নার্ভাস তো বটে। পাহাড়ে শুটিংয়ের এক্সপিরিয়েন্স? পাহাড়ে আমরা একটা এক্সট্রিম ওয়েদারে শ্যুট করতাম, কিন্তু এত সুন্দর একটা টিম এবং এত ভালোভাবে, এত শৃঙ্খলাবদ্ধভাবে আমরা শ্যুট করেছি যে মনেই হয়নি বাড়ির থেকে 8-9 দিন দূরে রয়েছি বা বাড়ির মানুষদেরকে মিস করার কথা একবারও মনে হয়নি, কারণ এত সুন্দর একটা টিমের সাথে শ্যুট করেছি এবং কিছু এমন লোকেশনে আমরা শ্যুট করেছি যেগুলো আমাকে আর কি, যেহেতু আমি মানে পাহাড় খুব ভালোবাসি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তো এই পাহাড় ভালো লাগা এবং পাহাড়ে শ্যুট করা দুটো মিলিয়ে আমার অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আর ঠিক সন্ধে নামার আগেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম। সেই ব্যাপারে কিছু বলতে? দেখো, ভালো লাগছে, খুব ভালো লাগছে যে আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে, একদম ঠিক সন্ধে নামার আগেই আমরা সবার হাতে, মানে আমাদের দর্শকদের হাতে, যারা অ্যাকসেপ্ট করে নেবে আমাদের ছবিটাকে, যারা নিজেদের মানে একটা অংশ বানিয়ে ফেলবে আমাদের ছবিটাকে, তাদের হাতে আমাদের ট্রেলারটা তুলে দিতে পারছি। এটা ভেবেই আমি খুব এক্সাইটেড এবং আমার আরও বেশি ভালো লাগছে যে এতদিনের প্রচেষ্টা, দিন গোনা, সেটা ফাইনালি শেষ হতে চলেছে এবং আমাদের ঠিক সন্ধে নামার আগে, মানুষের ঠিক সন্ধে নামার আগে হতে চলেছে। একদমই। আর দর্শকেরা তোমাকে কি রূপে পাচ্ছে সিনেমাটাতে? দর্শকেরা আমাকে ছবিটায় অনেক রকমভাবে পাবে। একটা মিষ্টি, বাবলি, গার্ল নেক্সট ডোর এইভাবেও যেমন পাবে, এবং আরেকটা টুইস্ট আছে যেটা আমাকে একদম বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি, যেন আমি তার মানে দর্শকদের জন্য ওটা বাঁচিয়ে রাখি, যাতে ছবিটা দেখে তারা আমাকে ফিডব্যাক দেন যে তাদের কেমন লাগলো। তো মোট কথা আমি এটাই বলতে পারি দর্শকদের জন্য যে আমাকে একদম একটা প্রাণোচ্ছল যে মানুষটা আর কি খুব ঘুরতে ভালোবাসে, ট্রেকিং ভালোবাসে, ট্রাভেলিং যার জীবন, এরকম একটা চরিত্রে দর্শকরা পাবে। আচ্ছা, নমস্কার, আমি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে আসছে 12ই ডিসেম্বরে এবং আমি এখানে ওয়ান অফ দ্য লিড। ইরা এবং সম্রাজ্ঞী দুজনকে যদি বলা যায়, দুজনে একদমই আলাদা, কিন্তু একটা ব্যাপারে মিল আছে, সেটা হচ্ছে ইরাও ঘুরতে খুব ভালোবাসে, সম্রাজ্ঞীও ঘুরতে খুব ভালোবাসে। এটাই বলবো যে আপনাদের সকলকে যে ইরা চরিত্রটি কীরকম, এক্স্যাক্ট কীরকম, সেটা দেখতে হলে আসতে হবে 12ই ডিসেম্বর থেকে হলে। কিন্তু এখন আমি বলতে পারি যে আমরা এত সুন্দর লোকেশানে শ্যুট করেছি। আমার চরিত্র ইরা এবং ম্যাক্সি হয়েছে ওয়েন্দ্রিলা। আমরা দুজনে সাইকেল নিয়ে মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেরিয়েছি, পাহাড়ের অলিগলিতে ঘুরে বেরিয়েছি। সেটা আমাদের জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যায়। কেমন সিনেমা, মানে কোন ধরনের সিনেমা এটা? মানে থ্রিলার কিছু রয়েছে বা সাসপেন্স রয়েছে বা হয় না ড্রামা, কমেডি, এটা কোন ধরনের সিনেমা? একদমই এটা হচ্ছে একদমই মিস্ট্রি থ্রিলার বলা যায় এবং এটা একদমই যারা পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসে সেরকমই এখানে দুজন মেয়ে ঘুরতে যাচ্ছে এবং ঘুরতে যাওয়ার পরে তাদের সাথে কি কি ইনসিডেন্ট ঘটছে সেটা নিয়ে আমাদের ছবি ঠিক সন্ধে নামা। এটার থেকে ভালো সময় তো আর কিছু বাঁচা যায় না, তো সুতরাং এরকম একটা জায়গাতে স্কাই ডেকের ওপর হচ্ছে যখন ট্রেলার লঞ্চটা, এটাতে দারুণ এক্সাইটেড, দারুণ ভালো লাগছে। একদমই। আর আপনাকে কি রূপে পাচ্ছে দর্শকরা? দর্শকরা পাবে হচ্ছে এখানে আমাকে পাহাড়ের একটা খ্যাপা ক্যারেক্টারটার নামই খ্যাপা, পাহাড়ে বিভিন্ন কারণে সে খ্যাপামো করে বেড়ায়, তো সুতরাং সেই খ্যাপামোগুলো আশা করি দর্শকদের ভালো লাগে। একদমই। তো আপনার পাহাড় পছন্দের, মানে রিয়েল লাইফে আর কি? একদম, নিশ্চয়ই। আচ্ছা, কত জায়গা ঘোরা হয়েছে পাহাড়ের এখনো পর্যন্ত? লাদাখ, স্পিটি, অরুণাচল, হিমাচলের অন্যান্য পার্ট, সান্দাকফু বহুবার যাওয়া হয়েছে, নর্থ বেঙ্গল তো আছেই সেখানে। আচ্ছা, রিয়েল লাইফে ঘোরা আর শুটিং কোথাও গিয়ে কিছু আলাদা লাগলো পাহাড়কে? না, বরং এটা মনে হলো যে এই সিনেমাটা তো আজীবনকাল থেকে যাবে আমার সঙ্গে আর কি, পাহাড়ের এই মেমোরিজের সাথে। এটা একটা উপরি পাওনা। আর দর্শক যারা পাহাড় ঘুরতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে সিনেমাটা, তারপরেও দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তারপরেও বলবো যে এখানে আসুক, এসে দর্শকরা এখানে এরকম একটা লোকেশন কখনো দেখেনি এর আগে, তো সুতরাং সেইটা এই গল্পটার সাথে সাথে যেভাবে এই লোকেশনটা দেখানো হয়েছে সেটা আরও অ্যাড অন করবে লোকের ভালো লাগার জন্য। সেন্টার